একটি প্রবাদ বাক্য আছে, বনেরা বনে সুন্দর, শিশু মাতৃকুলে। এটার মানে হলো বন জঙ্গল কিন্তু বনেই ভালো লাগে, বাড়িতে ভালো লাগে না। আর শিশু কিন্তু তার মায়ের কোলেতেই খুব ভালো লাগে। তেমনি একবার রিয়েল ফুলদানিতে রিয়েল ফুলগুলো যদি থাকে তাহলে কিন্তু তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। যেমনটি এই যে এখন দেখতে পাচ্ছেন, এখানে একটা জবা ফুল আছে, আর একটা হলো কি পদ্ম জানি বলে, এটা রিয়েল আমি জানি না, কিন্তু আমার জানা মতে পদ্ম তো সবসময় পানিতেই দেখেছি। তাই যাই হোক, ছাদে ছিল আর নিয়ে আসলাম আমি, তাই সেটাই আমার ফুলদানির সৌন্দর্যটা বেড়ে গেছে একেবারেই এই দুটো ফুল দিয়ে। দেখুন, মনেই হচ্ছে না এই দুটো যে রিয়েল জবা, অনেক সুন্দর লাগছে। তো বৈশাখের দিনে আমার এই ডাইনিং টেবিলটার সৌন্দর্য এবং ফুলদানিরও সৌন্দর্য এই ফুলটা বাড়িয়ে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। যাই হোক, বৈশাখের দিনে এই যে একটু রান্না করে নিলাম শিং মাছের ঝোল, আরও অন্যান্য আর কি ডাল ভাত, যেটা সাধারণত বাঙালির খাবার, সেটাই রান্না বান্না সেরে চলে গেলাম হলো ঘুরতে। তাই সব ইউটিউবার, কিছু সব বলবো না, কয়েকজন ইউটিউবার আপুরা একসাথে আমরা মিলিত হয়েছি। আর কোথায় মিলিত হয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট ছোট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, বৈশাখ মানেই আমার প্রিয় কাচের চুড়ি। সব সময়, বৈশাখ বলে না, সব সময় একবার বাচ্চাদের মতো আমি এই কাচের চুড়িটা এত পছন্দ করি। বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার মনটা কিন্তু এখনও সে আগের মতোই আছে। বয়স শুধু একটা গণনা, কিন্তু মনটা কিন্তু সেই আগের মতোই আছে। যাই হোক, এই যে দেখুন, বাচ্চাদের মতন ঝনঝন করে চুড়ির আওয়াজটা নিজেই শুনছি। যাই হোক, একটু হালকা পাতলা সাজুগুজু করে চলে গেলাম বাইরে সব ইউটিউবার আপুদের সাথে দেখা করার জন্য। তো কোথায় গেলাম দেখতে থাকুন। এই যে এটা হলো, দেখুন নামটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এটা হলো বাংলাদেশের শিক্ষা একাডেমি ভবন। তাই এটা হলো কোথায়, এটা যদি কেউ জানতে চান, যারা ঢাকায় থাকেন তারা তো এটা সবাই চেনেন, শিল্প একাডেমি। এটা হলো মৎস্য ভবনের পাশেই। তাই এটার কয়েকটাই গেট, আমিও এই প্রথমেই এটার ভিতরে গিয়েছি। আর দেখুন, সম্পূর্ণ শিল্প ভবনটা একবারে আলপনা দিয়ে আঁকা, আর পরিবেশটা এত ভালো লাগছিল। তা সব দিকেই একবারে শুধু মুগ্ধ হয়ে গিয়েছি। তাই এখানে একজন আর কি ফুল বিক্রি করতেছিল, যে মাথায় যে ফুলের মুকুটগুলো বানিয়ে রেখেছে, অনেক দাম। সেদিন কিন্তু অনেক দাম ছিল। আর সব রমণীরা, ছেলেরা মেয়েরা সাদা শাড়ি, লাল পাড়ের, কেউ হয়তো রং বেরঙের শাড়ি, নানান রঙে সবাই সেজে এই বৈশাখে এসেছে। আর এটা হলো শিল্পকলা একাডেমির মাঝখানে একটা ফুয়ারা, এটা দিয়ে কিন্তু ঝর্ণার পানির মতো বের হয়। আর ওখানে মাঝখানটা কিন্তু অনেক কনসার্ট হয়, তাই আজকে ওখানে হবে না। আর এই যে এখানে কত ধরনের যে স্টল বসেছে, বেতের, খাবারের, তারপরে কাপড়, আর কি নানান রঙের খাবারের বাহার, আর নানান ধরনের স্টলগুলো বসেছে। আর এই সময় কিন্তু অনেক দাম নেয় এখানে। তাই এই যে এখানে যে শুভ নববর্ষ লেখা দেখতেই পাচ্ছেন, তাই এটা এখানেই কিন্তু এই সবার আইসক্রিমগুলো এক জায়গায় ধরো। আর একটু দেখাই, তোমারটা নাও, এনে আসো। স্বপ্না আপু, সবার আইসক্রিমটা ধরো। সবাই আমরা আইসক্রিম খাচ্ছি। স্বপ্না আপু টিপ দিচ্ছে আমাদের। আইসক্রিম খুলে নেই, এই খুলি নাই, এখনো খুলবো। হয়েছে। থ্যাংক ইউ। এই যে আমি কার সাথে আসছি দেখছেন, কত স্বার্থপর সবাই বসে আছে, কিন্তু আমার জন্য জায়গা রাখিনি। তো এটা হলো ভর দুপুর বেলা একবারে আমরা দেখা করতে গিয়েছি। তখন কিন্তু
স্বপ্না আপু আমাদেরকে টিপস দিচ্ছিল আইসক্রিম খাওয়ার জন্য। তখন যে আইসক্রিমটা খেলাম এই ভর দুপুরে খুবই ভাল লাগছিল, তাই একটু আর কি দুষ্টামি করলাম সবার সাথে, আইসক্রিমটা নিয়ে একটু ফান করলাম, করে আর কি সবাই সবার মতো ওখানে বসে আইসক্রিম খেলাম। তারপরে এই যে আবারও একটু টুকিটাকি ভিডিও করছি, একটু সামনে পিছনে সাইডে, তাই এভাবে করে সবগুলো ভিডিও একটু করে নিয়েছি। আর সময় যে কিভাবে চলে গিয়েছে, সবাই কিন্তু আড্ডা ফটোশ্যুট আর কি যেই যার মতো করা শুরু করেছি। আর আমরা ইউটিউবার মানেই তো বোঝেনি, যত না আড্ডা তার চাইতে হলো আমরা ভিডিও করতে একবারে ব্যস্ত ছিলাম আর ফটোশ্যুট করতে ব্যস্ত ছিলাম। তাই সব মিলিয়ে আর কি সেই দিনের সময়টা খুবই আনন্দর ছিল আর কি, ভোলার মতো না। আমরা একজন আরেকজনকে দেখেছি, সবার সামনাসামনি কথা হয়েছে, অনেক অনেক আনন্দ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারো নজর না লাগুক, সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। তারপরে এই যে একবারে সন্ধ্যা মাগরিবের আজান দিয়েছে। তা আমার বাসার থেকে কিন্তু তেমন একটা দূর না, আবার কাছেও না, 100 টাকা রিক্সা ভাড়া নিয়েছে। তাই যাই হোক, সব মিলে কিন্তু খুব ভালো লাগলো। তাই এখানে নাচ গান সার্কেস এগুলা হচ্ছিল। তা আমরা এত রাত অবধি থাকতে পারিনি, যতটুক সম্ভব আর কি। যে সার্কেস হচ্ছিল, তো এই সার্কেসটা আর কি কিছু কিছু অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর করে পারফরমেন্স করছিল, একবারে দেখার মতো। ওরা এটা আর কি চায়নার থেকে এই ক্যাপ ডান্সগুলো শিখে আসছে, তাই সেটা আর কি একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে হলেই যে সার্কাস, আমি মনে হয় রিয়েলভাবে সামনাসামনি এই সার্কাস আর কি এই প্রথমেই দেখলাম, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। অনেক ভয় লাগছিল, কিভাবে একটা বাসের মধ্যে এরকম একজনের পর একজন ঝুলে থাকে। আগে এগুলো আর কি আমি টিভিতে দেখেছি, রিয়েলভাবে কখনো দেখিনি। তাই এই শিল্পকলা একাডেমিতে গিয়ে রিয়েলভাবে এটা দেখলাম, খুবই ভালো লেগেছে। আর কাছ থেকে দেখেছি। আর সবচেয়ে কথা হলো, তারা যে এত রিস্ক নিয়ে এই কাজগুলো করে, আমরা কিন্তু উপভোগ করে আনন্দ পাই, কিন্তু যারা করছিল তাদের কেমন লাগছিল বলেন? আমার তো খুবই ভয় লাগছিল। তারপরে এই যে আরেকটা সার্কেস, এটা তো একবার একটা ভয়াবহ, 2 পায়ের উপরে একটা মই, মানে কি বলবো এটাকে, সিঁড়ির মতো, যে ওইটাকে মই বলে হয়তো, তা ওইটা রেখে দিয়েছে 2 পায়ের উপরে। সেখানে বাচ্চাটা কিভাবে উঠে উঠে তার পারফরমেন্স করছিল, একবারে ভয়াবহ। এটা তো আরও বেশি ভয় লেগেছে, এতটুক বাচ্চা দেখেন, ও কিন্তু সরাসরি উঠছে নাকি, মানে একটার মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে বডিটাকে উঠিয়ে আরেকভাবে ও উঠছে। আর ওই যে ভদ্রলোকটা যে নিচে, ওই ভাইয়াটা কিন্তু 2 পায়ের ব্যালেন্সে সেই বাচ্চাটাকে ধরে রেখেছে। কীরকম ভয়ানক না? কাছ থেকে দেখলে তো আরও ভয় লাগে। টিভিতে দেখা বা মোবাইলে দেখা একরকম, আর কাছ থেকে দেখা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটার। যারা নাকি আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন আপু ভাইয়ারা হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় বা ব্লগ ভিডিওটা চলে যায়। আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন। এখানে কিন্তু এই যে সার্কেস হচ্ছিল যে, আর এই যে ক্যাপ ড্যান্স হচ্ছিল, এখানে কিন্তু অনেক মিউজিক বাজছিল, কিন্তু কপিরাইট যদি আসে তার ভয়ে কিন্তু আমি ওটা মিউট করে রেখেছি। আর এখানে আমার ভয়েসটা দিয়েছি, হয়তো বা মিউজিক ছাড়া আপনাদের কাছে ভালো লাগবে না এই সার্কেসটা দেখতে, কিন্তু বিশ্বাস করেন দুর্দান্ত তার সার্কেসেরই। এই যে দেখুন, একটা ড্রাম নিয়ে সে কীভাবে 2 পায়েই করলো, তারপরে এই যে 2 পায়ের উপরে ড্রাম রেখে এরকমভাবে ব্যালেন্স করে বাচ্চাটাকে উপরে রেখে কি সম্ভব ডান্স করা? অসম্ভব। এটা একেবারে কি বলবো, যারা নাকি এই প্রথম সার্কেস দেখছেন
অসাধারণ অসাধারণ, আমার কাছে তো খুবই ভাল লাগছিল। তা যাই হোক, সব একবারে আমরা দেখতে পারিনি, কিছু অংশ দেখে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে যার যার ভাবে বাসায় চলে আসলাম। তা কেমন হলো এই আমার আজকের ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কিন্তু আমি অনেক উৎসাহিত হই এবং আমি তার রিপ্লাইও দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।